আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরো একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব রুই মাছ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমাকে একটু সাপোর্ট করো। আমি নতুন চ্যানেলটা খুলছি, তোমাদের সাপোর্টে ভালোবাসায় তাহলে আমি আরো তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। তাহলে চলো আমি কিভাবে রান্নাটা করব সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি রান্না করব রুই মাছ। তো মাছগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাছগুলো ভাজার জন্য আমি এটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো দিয়ে দিলাম আমি এর মধ্যে লবণ, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন মাছগুলোকে একটু আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভাজার জন্য নিয়ে যাব। একটি প্যান বসিয়ে দিলাম আমি, এখন দিয়ে দেব তেল। তেলটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে পড়ে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব মাছ। গরম হয়ে গেছে, এখন এর মাছগুলো আমি দিয়ে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করবো মাছগুলো ভাজা হওয়া পর্যন্ত। মাছগুলোকে এখন আমি একটু উল্টিয়ে দেবো। এই পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। উল্টিয়ে দিয়েছে, এখন অপেক্ষা করবো আর এক পিস ওই পিস হওয়ার জন্য। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। চুলায় আমি আর একটু কড়াই বসিয়ে দিলাম। আমি মাছটা রান্না করার জন্য আমি মাছটা একটা সবজি দিয়ে রান্না করব। তো দেখতে থাকো। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো তেল। আমি দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা মরিচ। এখন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো আধা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো আধা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নেব। আমি একটু এটা 1 মিনিটের মতো একটু কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ আসবে 1 মিনিটের মতো এটাকে একটু মানে কষিয়ে নেব আর কি মশলাটা। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো এখন একটু পানি। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলো মশলা আমি আবার একটু কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো আলু। আমি আলুটা আগে দেবো, দুন্দুলটা পরে দেবো, কারণ আলুটা তো সিদ্ধ হতে দেরি লাগে। আর একসাথে যদি আমি দুন্দুলটা দিয়ে দিই তাহলে ওইটা গিয়ে মানে একবারে নরম হয়ে যাবে তরকারি সবজিটা। এখন এটা একটু 2 মিনিটের মতো কষিয়ে রান্না করে নেব। তারপর আমি ফিরছি 2 মিনিট পর। এগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে দুন্দুলগুলো দিয়ে দেবো। এই সবজিটা আমার অনেক পছন্দ, এই জন্য আমি যে কোনো মাছ দিয়ে এটাই রান্না করি। আরো একটা ভিডিও আছে আমার, যে কই মাছ দিয়ে আমি দুন্দুল দিয়ে রান্না করছি। চিচিঙ্গা বা ঝিঙ্গা এর থেকে আমার দুন্দুলটা অনেক পছন্দ, চিচিঙ্গা আমার একেবারেই পছন্দ না। আমার এই সবজিটা ভালো লাগে। তো এখন এইভাবে আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো, আর কষানোর দরকার হবে না। পানি দিয়ে দেবো। আর এই সবজিটা দেওয়ার থেকে অনেকটা পানি বের হয়, এই কারণে বেশি একটা পানি দেওয়া যাবে না, মাখা মাখা অবস্থায় পানি দিতে হবে। আর আমি এটাকে ঢাকা দিয়েও রান্না করবো না, তাহলে এটার কালারটা ডিসকালার হয়ে যায়। আমি পুঁই শাক, লাউ শাক, তারপরে এই ধরনের সবজিগুলো বেশি ঢাকা দিয়ে রান্না করি না, তাহলে কালার গুলো নষ্ট হয়ে যায়। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। সরি, 20 মিনিট লাগবে না, আরো কম। আমি এখন মাছগুলো দিয়ে দেবো, তরকারির ঝোলটা অনেকটা টেনে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম তরকারির ভিতরে।
এখন এটা একটু বলক আসলে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা আমার হয়ে যাবে। তো 2 মিনিটের মতো তো আমি এখন রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এখন এটার ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা। যেভাবে একটু ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে রান্না শেষ আমার।